want to improve your typing skills, here are some tips for you. আজকে আমরা মোট 7টি টিপস দেব। এই 7টি টিপসের মাধ্যমে যা হবে এতে আপনার টাইপিং স্কিলও ইমপ্রুভ হবে, প্লাস আপনি ইংলিশেও কিছুটা ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে। কারণ আমরা যখন টাইপিং করি তখন শুধু যে টাইপিংই শিখতেছি বিষয়টা ওইরকম না, এর সাথে আমাদের ইংরেজি অনেক স্পেলিংও কিন্তু শিখতেছি। বা যখন আমরা টাইপ করার জন্য বিভিন্ন স্টোরি বা গল্প লিখি নিজেদের প্র্যাকটিস করার জন্য, তখন কিন্তু আমাদের এর সাথে সাথে আপনার ইংরেজি নতুন ওয়ার্ডও শেখা হচ্ছে, স্পেলিংও শেখা হচ্ছে, প্লাস আমরা ইংরেজিটাকে আরেকটু জানতে পারতেছি। তো শুরু করা যাক আমাদের 7টি টিপস। প্রথম টিপস হচ্ছে সঠিক ফিঙ্গার প্লেসমেন্ট শিখুন। অর্থাৎ আপনার ফিঙ্গারগুলো সঠিক প্লেসে আছে কিনা বা হোম রোতে আছে কিনা ওইটা প্রথমে আপনার জানতে হবে বা শিখতে হবে। আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে কিবোর্ডে আমরা যখন টাইপ করব, আমরা তো সাধারণত হোম কিগুলো থেকে টাইপ করব বা হোম রো যেটাকে বলে। এরপর আমরা চেষ্টা করব যেন আমরা কিবোর্ডের দিকে তাকিয়ে না থাকি, কিবোর্ডের দিকে না তাকিয়ে যেন আমরা কম্পিউটারের ডিসপ্লেতে তাকাই, ওইখান থেকে যেন আমরা আমাদের দেখতে পারবো, চেষ্টা করে বোঝার যে হচ্ছে কি হচ্ছে না। কারণ আমরা যখন কিবোর্ডের দিকে তাকিয়ে টাইপ করতে যাব তখন দেখা যাবে কি আমাদের ওই রকমভাবে মনেও থাকবে না, প্লাস আপনারা অভ্যস্ত হবেন না টাইপিংয়ের ক্ষেত্রে আর কি। এজন্য আমাদের প্রথম শর্তই হচ্ছে সঠিক ফিঙ্গার প্লেসমেন্ট শেখা এবং আপনি কম্পিউটারের ডিসপ্লেতে তাকিয়ে টাইপিং করবেন, কিবোর্ডের দিকে তাকিয়ে না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট শর্ত। তারপর 2, প্রতিদিন অনুশীলন করুন। প্রতিদিন অনুশীলনটি আমাদের হতে পারে যে কোনো ওয়েবসাইট থেকে, আমরা যে কোনো ওয়েবসাইট আছে টাইপিংয়ের, typing.com আর এমন অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা শিখতে পারি, ওইখানে প্র্যাকটিস করতে পারি প্রতিদিন। তো আমরা ওইখান থেকেও করতে পারি, বা এছাড়া কিছু অ্যাপসও আপনি ডাউনলোড করতে পারেন। ওইগুলো স্পেশালি বানানো হয়েছে এই জন্যই যেন মানুষ টাইপিং প্র্যাকটিস করতে পারে বা শিখতে পারে। ওইখান থেকে আমরা প্রতিদিন টাইপিংটা আপনার অনুশীলন করব। আর আমাদের টাইপিং অনুশীলনের প্রথম শর্তটা থাকবে হচ্ছে আপনার যেন প্রত্যেকটা লেটার যেন সঠিক হয়। আপনি যখন টাইপ করতেছেন লেটারগুলো, আপনি যে লেটারগুলো চাচ্ছেন ওই লেটারগুলো আসছে কিনা বা আপনার আঙুলের পজিশন ঠিক আছে কিনা ওইটা প্রথমে খেয়াল করবেন। প্রথমে স্পিডের দিকে মনোযোগ দেওয়া যাবে না, এটা হচ্ছে 2 নাম্বার শর্ত বা টিপস। তারপর 3 হচ্ছে সঠিক ভঙ্গিতে বসা। এখন সঠিক ভঙ্গিতে বসা বলতে আসলে আমরা কি বুঝতেছি ওইটা বলি। সঠিক ভঙ্গিতে বলতে আসলে আমাদের আঙুল বা হাতের পজিশনের উপর অনেকটা নির্ভর করে যে আমরা কতটা স্পিডে লিখতে পারবো বা টাইপ করতে পারবো। এই জন্য আমাদের প্রথমেই যখন আমরা কম্পিউটারের সামনে বসবো বা টাইপ করার জন্য বসবো, আমাদের সোজা হয়ে বসতে হবে এবং হাত আমাদের খুবই কমফোর্টেবল ওয়েতে রাখতে হবে যেন আমাদের আঙুলগুলোর মুভমেন্ট খুবই স্মুথ হয়। তারপর হচ্ছে আমাদের কটা বললাম, 3টা টিপস দিলাম না। তারপর হচ্ছে 4 নাম্বার টিপস। এই 4 নাম্বার টিপসটা হচ্ছে আমাদের কিবোর্ডের শর্টকাট জানা। আমরা যারা কিবোর্ড তো আমরা সবাই কম বেশি দেখছি বা কিবোর্ডের মোটামুটি কিগুলো কোথায় আছে আমরা জানি। তো এখানে কন্ট্রোল একটা বাটন আছে, ওইটাকে সাধারণত CTRL লেখা ওই কিটার উপরে। ওই CTRL দিয়ে বোঝায় যে কন্ট্রোল। ওই কন্ট্রোল প্লাস সি বাটন দুইটা যখন আমরা একসাথে চাপবো তখন যে কোনো কিছু কপি হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ওই কি মাউস দিয়ে কোনো কিছু কপি করার প্রয়োজন নাই, বা কোনো ফাইল বা যে কোনো কিছু আমরা ওই কন্ট্রোল প্লাস সি একসাথে যদি আমরা চাপি তাহলে ওটা যে কোনো কিছু কপি হয়ে যাবে। এরপর পেস্ট করার জন্য আপনার কন্ট্রোল প্লাস ভি একসাথে চাপলে এটাও খুব দ্রুত হবে। এবং আরেকটা আছে ওটা হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, ওটা দিয়ে আবার কন্ট্রোলটা আনডো হয়ে যাবে। তো এই 3টা যদি আমরা করি তাহলে আমাদের একটু সময় বাঁচে, মাউস ধরার প্রয়োজন হয় না, প্লাস আমাদের টাইপিংয়ের ক্ষেত্রে একটু কাজ সহজ হয়। যাই হোক, তারপর হচ্ছে আমাদের 5 নাম্বার
বাস্তব কাজের মাধ্যমে অনুশীলন করা। বাস্তব কাজের মাধ্যমে অনুশীলন করা বলতে কী বোঝাচ্ছে? ধরেন আপনি নিজের কোনো নোট লিখলেন, বা ধরেন আপনি কোনো গল্প লিখলেন, ইংরেজি কোনো গল্প দেখে দেখে লিখলেন। যখন এই গল্পগুলো প্র্যাকটিস করবেন বা নিজে যখন কোনো নোট লিখবেন, তখন হবে কি, আপনার তখন মানে বাস্তব অনুশীলন করা যেটাকে বলে ওই রকম হবে। তো এর থেকে আপনার প্র্যাকটিসটা আরও ভালো হবে, ইমপ্রুভ হবে। তারপর হচ্ছে আমাদের 6 নাম্বার টিপস, আপনার অগ্রগতি ট্র্যাক করুন। আপনার অগ্রগতি ট্র্যাক করুন বলতে আমরা যা বোঝাচ্ছি তা হচ্ছে আপনি তো সাধারণত কোনো অ্যাপ বা ওয়েবসাইটে প্র্যাকটিস করবেন। তো ওইসব যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনি কিছু ওইখানে আপনার টাইম দেওয়া থাকবে যে আপনি কতক্ষণ সময়ে বা কত মিনিট আপনি কয়টা লেটার দিতে পারছেন সঠিকভাবে। তো আপনি ওই অ্যাপগুলো বা ওয়েবসাইট থেকে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনি আপনার ইমপ্রুভমেন্টগুলো খেয়াল করবেন যে আপনার কেমন ভুল হচ্ছে, আগের থেকে কমছে কি না, বা আরও ভুল হচ্ছে কি না, এটাকে শুধরানো যায় কি না। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টিপস, সেটা হচ্ছে ধৈর্য ধরা। আপনি যদি প্রথম 1 সপ্তাহ ধরেন মোটামুটি হালকা পাতলা প্র্যাকটিস করলেন, অ্যান্ড দেন আপনি ধৈর্য হারা হয়ে গেলেন যে না পারবো না, আমাকে দ্বারা হবে না, এক কি এত মানে চাপতে পারবো না। আমার এক বোন ছিল, ও এখানে সাধারণত দোকান থেকে শিখে কম্পিউটারের টাইপিংগুলো। তো ওকে প্রথমে বলা হয়েছে যে শুধু এফ বাটন টিপতে বা জে বাটন টিপতে, তো ও প্রথমেই ধৈর্য হারা হয়ে গেছে। তো এই জন্য ধৈর্য হারা হওয়া যাবে না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি কী বলে এটাকে, কিপ প্র্যাকটিসিং, মানে হাল ছাড়া যাবে না। তো আমরা এই 7টি টিপস যদি ফলো করি, শুধু আপনার টাইপিংয়েই স্কিলস ডেভেলপড হচ্ছে এরকম না, এর সাথে সাথে আপনি ইংরেজিতেও ভালো করছেন, বা ইংরেজিতে নতুন ওয়ার্ড শিখতে পারছেন। তাই এই মানে এই 7টি কৌশল ফলো করার ফলে আপনার যেমন টাইপিংও শেখা হলো, আপনার এর সাথে সাথে ইংরেজিটাও শেখা হচ্ছে। তাই আজকে থেকে শুরু করেন, আর ধৈর্য হারা যাবে না। আরেকবার কি বলবো আমি টিপসগুলো? আচ্ছা, 1 নাম্বার টিপস, সঠিক ফিঙ্গার প্লেসমেন্ট শিখুন। 2, প্রতিদিন অনুশীলন করুন। 3, সঠিক ভঙ্গিতে বসুন। 4, কিবোর্ড শর্টকাট শিখুন। 5, বাস্তব কাজের মাধ্যমে অনুশীলন করুন। 6, আপনার অগ্রগতি ট্র্যাক করুন। তারপর 7 হচ্ছে কি, ধৈর্য ধরে অনুশীলন করুন। তবে আমরা এই 7টি টিপস ফলো করলে আপনার টাইপিংয়ে ভালো ইমপ্রুভমেন্ট হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।